আমরা দেখছি যে জুলাইয়ের প্রথম সপ্তাহে যে অতিবৃষ্টির কারণে যে বন্যা অথবা পানি জমেছিল কৃষকদের জমিতে, সেই ক্ষেত্রে যেসব এলাকায় দণ্ডায়মান আউশ ধান ছিল, সেই আউশ ধানগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে পানির কারণে। যদি দীর্ঘস্থায়ী পানি থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে কিছুটা ক্ষতি হতে পারে। আর যদি পানি 3 থেকে 4 দিনের মধ্যে সরে যায়, সেই ক্ষেত্রে ধানের তেমন একটা কোনো ক্ষতি হবে না। সেই ক্ষেত্রে কিছু ধান হয়তো পরিচর্যা নিতে হয়, যে পরিচর্যাগুলো হলো রোগ এবং পোকামাকড় কিছুটা বাড়তে পারে। সেই ক্ষেত্রে আমরা রোগের ক্ষেত্রে যদি বলি, ব্যাকটেরিয়াল পাতা পড়া রোগ, যেটা ব্যাকটেরিয়াজনিত রোগ, সেইটার ক্ষেত্রে আমরা থিওবিট এবং পটাশ, যদি রোগ হয়ে থাকে প্রাথমিক পর্যায়ে 100 গ্রাম প্রতি 16 লিটার ড্রামে 8 শতক জমিতে, এভাবে আমরা 2 থেকে 3 বার যদি স্প্রে করি, তাহলে পাতা পড়া রোগটা অনেকটা মানে বাড়বে না আর কি। আর পোকামাকড়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি মাজরাটা হইতে পারে। সেই ক্ষেত্রে মাজরা পোকা দমনের জন্য আমরা কাট আপ গ্রুপের যে ওষুধগুলো আছে, যদি বেশি হয়ে থাকে হয়তো মরা ডিগ অথবা মরা শীষ বের হইতে পারে যদি থোর বের হওয়ার পর হয়। তো সেই ক্ষেত্রে আমরা কাট আপ গ্রুপের ওষুধটা আমরা স্প্রে করতে পারি অনুমোদিত মাত্রা। অবশ্যই অনুমোদিত যে কীটনাশকগুলো আছে সেগুলো যদি আমরা জমিতে স্প্রে করি, তাহলে অবশ্যই জমিতে এই পোকার আক্রমণ থেকে আমরা রক্ষা করতে পারবো ধানকে।